নমস্কার, বেঙ্গলি জাংশনের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে কলেজের অ্যাপ্লিকেশান বা অ্যাডমিশন করার জন্য কিছু হেল্প আপনাদের কাছে নিয়ে এসেছি। আগের দুটো ভিডিওতে আমি দেখি যে কীভাবে অন্য স্টেট থেকে স্টুডেন্ট বা অন্য বোর্ড থেকে কোনো স্টুডেন্ট ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি নেবে, তাদের যাকে কী প্রসিডিওর আছে সেটা দেখিয়েছি। আবার দেখেছি পার্সেন্টেজ নিয়ে লোকের যে মতে যে বিভিন্ন ধরনের মতভেদ বা মত পার্থক্য রয়েছে, সেটাও আমি আজ দেখিয়েছি। আজকে যেটা অনেকেই আমাকে মেসেজ করছে, সেটা একটা বড় কারণ যেটা আজকে আমি দেখাতে চলেছি আমাদের এই ভিডিওটায়। সেটা বলার আগে আমি একটা কথাই বলবো, আপনারা চট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করুন। তাহলেই যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো তাহলে সেটা আপনারা দেখতে পারবেন। আর আমি একটা কথা বলছি যে আমি কলেজ রিলেটেড যে এই যে হেল্পের যে অ্যাডমিশন হেল্পের যে সিরিজে যে একটা দুটো ভিডিও বানিয়েছি বা এই ভিডিওটা যেটা 3 নম্বর ভিডিও বানাচ্ছি, এইগুলো পারলে আপনারা পুরোটা দেখুন। হতে পারে আপনার 5 থেকে 10 মিনিট সময় যাবে, কিন্তু পুরোটা দেখলে আপনি অনেক কিছু জিনিসটা বুঝতে পারবেন। কিন্তু অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো অনেকে ঠিকঠাকভাবে বলে না, যে জিনিসগুলো আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং অন্যান্যদের হেল্প করতে গিয়ে পেয়েছি, এবং আমার সমস্ত এক্সপিরিয়েন্সগুলো আমি এখানে শেয়ার করছি আপনাদের সাথে, যেগুলো আপনাদের খুবই কাজে লাগবে। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি আমি। আজকের টপিক হচ্ছে যে মিস্টেক ইন অ্যাপ্লিকেশন, মানে হচ্ছে আপনি ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোনো মিস্টেক করে ফেলেন, সেটা কিভাবে আপনি শুধরে নেবেন বা সেটা আপনি কি করে ঠিক করবেন। এখানে একটা কথা আছে যে বলে দিচ্ছি, আপনি যখনই কোনো ফর্ম ফিল আপ করবেন কলেজের, সেখানে আপনি যতটা পারবেন ধীরে সুস্থে টাইম নিয়ে করুন। ধরুন আপনার একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে আপনি তাড়াহুড়ো করলে 10 থেকে 15 মিনিটের মধ্যে করবেন, তার থেকে আপনি কী আছে একটা পুরো দিন নিয়ে করুন না, বা পুরো একবেলা 1 ঘন্টা কি 2 ঘন্টা ধরেই আপনি ধীরে সুস্থে করে ফর্মটা ফিল আপ করুন। এখানে তো কোনো টাইম ব্যারিয়ার নেই, আপনি একটু একটু করে ফর্ম ফিল আপ করে ভালো করে জিনিসটা করবেন। প্রতিটা জিনিস হচ্ছে ফর্মের খুব গুরুত্বপূর্ণ জিনিস। এখানে কিছু জিনিস আমি বলে দিই, যেটা হচ্ছে যে কোনো অ্যাপ্লিকেশান যখনই ফর্ম করবে, সেখানে দুটো জিনিস কিন্তু আপনার মাস্ট চেক করতে হবে। এক, আপনার নাম, আপনার মার্কসেরগুলো, এবং আপনার আদার্স যেরকম জেনারেল কাস্ট কিনা, SC ST কিনা, ওই কাস্টগুলো, কোটার যেগুলো যেরকম স্পোর্টস কোটা, আদার্স কোনো কোটা থাকলে কালচারাল কোটা, সেইগুলো দেখে ফিল আপ করবেন। কারণ দেখুন, আপনি যদি জেনারেলের জায়গায় যদি আপনি ST বা SC করে দেন, তাহলে আপনার মার্কস অনুযায়ী ST বা SC সিটের নাম উঠবে, আর সেটা হলে আপনার তারপরে কি যদি দেখা যায় আপনি নাম এটা গণ্ডগোল আছে, তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দেবে। আর হচ্ছে স্পোর্টস কোটা বা আপনি কালচারাল কোটা দিয়ে অ্যাডমিশন নিচ্ছে, সেখানে কি এটা রিজার্ভেশন থাকে, আপনি যদি সেটা করেন তাহলে সেখানেও আপনার মার্কস আপনার ভুল তথ্য দেওয়ার ফলে আপনার লিস্টে খুব আগে নাম এসে গেছে, তার জন্য আপনাকে ক্যান্সেল করে দেবে আপনার অ্যাডমিশন ফর্মটা। আর এরপরে আসছি মার্কসটা সবসময় দেখবেন, কারণ ওখানে যখন আপনি ফর্ম ফিল আপ করবে তলায় কিন্তু লেখা আছে যে মার্কস আর ম্যান্ডেটরি, আর যদি মার্কসটা গণ্ডগোল করে তাহলে কিন্তু আপনাকে ফর্ম ক্যান্সেল করতে ওরা পারে। কারণ ধরুন আপনি আপনার অ্যাকাউন্টসে আপনি পেয়েছেন 80 জায়গায় আপনি ভুল করে 90 বসিয়ে দিলে, তাহলে আপনার 10 নাম্বারের বেশির জন্য আপনার টোটাল এগ্রিগেট চেঞ্জ হবে। এগ্রিগেট চেঞ্জ হয়ে যাবে নাকি আপনার লিস্টে হয়তো 20 থেকে 30 জনের উপরে নাম চলে আসবে, সেটা তো ভুল। এই জিনিসগুলোকে আপনাকে মনে রাখতে হবে। আমি 3টে জিনিস বলে দিচ্ছি, এই 3টে জিনিস যদি আপনি ঠিক করেন, বাকি জিনিসগুলো একটু আধটু ভুল হলে ওটা কলেজ কনসিডার করে দেয়, সেটা কোনো ব্যাপার না। যেরকম আপনার করতে হবে আপনার কাস্ট, মানে আপনার যে কোন কাস্টে, সেটা জেনারেল, SC ST OBC AB না কি, সেটা ঠিক রাখতে হবে। আপনার মার্কস, এবং আপনার যদি কোনো কোটা থেকে থাকে বা স্পেশাল কোনো কিছু, যেমন NCC বা স্পোর্টস কোটা আর কালচারাল কোটা, এইসব কোটা যদি থাকে তাহলে সেইগুলো কিন্তু ঠিক করে দেবেন। 3টে জিনিস কিন্তু মাস্ট। ধরুন আপনি আপনার বাবার নামটা ভুল করে একটা স্পেলিং গণ্ডগোল করে দেন, সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না, সেইগুলো ওরা কনসিডার করে নেয়, পরে ওইগুলো ঠিক হয়ে যায়। কারণ আপনার বাবার নামের সঙ্গে তো আপনার মেরিট লিস্ট কাউন্ট হয় না, মেরিট লিস্ট হয় আপনার নাম্বারসের উপরে, নাম্বার, কাস্ট এবং কোটার অনুযায়ী। এই 3টে জিনিস আপনাকে, তাহলে আপনার এই 3টে জিনিস মেরিট লিস্ট করতে লাগে। বাবার নাম, মায়ের নাম, এই সবগুলো অতটা লাগে না, এইগুলো দিয়ে তো মেরিট চুজ করা হয় না, তাই জন্য আপনাকে এই 3টে জিনিস প্রপার করতে হবে। আর একটা কথা হচ্ছে, অনেকে বলছে দাদা আমি ভুল করে ফিল আপ করে ফেলেছি, কী করব। দুটো অপশান হচ্ছে, এক, এক্ষেত্রে হয় কি অনেক কলেজ কি ওখানে একটা এডিট অপশান দেয়, কিংবা হয়তো এখন না দিলে যে কলেজে যখন মেরিট লিস্টটা বেরায় বা কলেজে অ্যাডমিশন ফর্মটা শেষ হয়ে গেলে একটা কারেকশান করার জন্য টাইম দেয়, যে সেই টাইমে আপনি কারেকশান করে আপনি দিতে পারেন। ধরুন আপনার আজকে, ধরুন আপনার, আমি মেনে নিলাম
10ই আগস্ট ফর্ম চালু হলো এবং 30শে আগস্ট ফর্ম সাবমিশন বন্ধ হয়ে গেল। তার মানে হয়ে গেল 20 দিন আপনি পেলেন ফর্ম ফিল আপ করার পর। তারপরে ওরা কী করবে, ওই 30শে আগস্টের পর দুদিন কি বা 3 দিন বা একদিনের জন্য পোর্টালটা খুলে বলো যে আপনি যদি কোনো ভুলভ্রান্তি করে থাকে তাহলে আজকের মধ্যে আপনি করে নিন, কারণ তারপরে কোনো ভুল মান্য হবে না। সেক্ষেত্রে আপনি করতে পারেন, দ্বিতীয় করতে পারেন, যদি আপনি ভুল করে টাকা যদি না দিয়ে থাকেন তাহলে কি করবেন, সিম্পলি আর একটা ফর্ম ফিল আপ করে দিতে পারেন। কিন্তু এখানে অনেকে বলে যে দাদা এরকমভাবে কি ফর্ম ফিল আপ করা যায়? আমি একটা কথা বলে দিচ্ছি, এভাবে যায় না, কিন্তু যদি আপনি কোনো ধরনভাবে এরকম আটকে যান আপনি করতে পারেন। নিয়ম অনুযায়ী কি আপনি দুটো ফর্ম ফিল আপ করতে পারেন না, কিন্তু যদি আপনি একটা ফর্মে টাকা না দিয়ে থাকেন তাহলে যখনই টাকা না দেবেন সেই ফর্মটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। অ্যাপ্লিকেশান ডেট শেষ হয়ে গেলে ওই ফর্মটা গ্রহণযোগ্য, ওটা বাতিল হয়ে যাবে। তাহলে আপনাকে দ্বিতীয় ফর্ম ফিল আপ করতে আপনার কোনো অসুবিধা নেই, কিন্তু যতটা পারবেন আপনারা ধীরে সুস্থে টাইম নিয়ে এটা ফিল আপ করার চেষ্টা করবেন, কারণ এই জিনিসগুলো খুবই ম্যান্ডেটরি এবং খুব ধীরে সুস্থে কাজ করুন। এই হচ্ছে এটা। আর অনেক ক্ষেত্রে অনেকে টাকা দিয়ে থাকলে তাহলে কী করবে, কলেজের সাথে আপনি কলেজের ওখানে ইমেল আইডি এবং ফোন নাম্বার আছে, তাদের সাথে কথা বলুন, তাদের প্রবলেমগুলো জানান, স্যার আমার এই প্রবলেম আছে, কী করবে, কলেজ তরফ থেকে আপনাদের সদুত্তর দিয়ে দেবে যে আপনি এটা করুন, কি আপনি এইভাবে প্রসেসটা করুন, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। আমার মতে যদি কোনো এই দুটো অপশান যদি না হয় তাহলে আপনি সিধাসিধি কলেজের সাথে কথা বলবেন, কলেজের সাথে বলবেন আপনার প্রবলেম, আপনার ভুলের কথাটা, কলেজ আপনাকে বলে দেবে কি করতে হবে। তাই আপনারা এইভাবে সমস্ত প্রসেসটা করবেন। আর এই সমস্ত প্রসেস যদি কিছু অসুবিধা হয় আমাদের চ্যানেল বেঙ্গলি জাংশনে আপনারা তো আছেনই সাবস্ক্রাইব করা, আপনারা এখানে আপনাদের কমেন্টগুলো জানাতে পারবেন। আমি দেখতে পাচ্ছি একটু, আমি বলছি যে যারা দেখছো ভাইরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমি দেখছি আমাকে ভিউজ প্রচুর আসছে, কিন্তু আমার ভিউজের বেশিরভাগটাই কিন্তু আমার নন সাবস্ক্রাইবার থেকে আসছে। যারা দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আপনাদের সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগবে না, কিন্তু সাবস্ক্রাইব করলে কি এই নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমি আরও উৎসাহী হব। তাই আশা করছি এই ছোটো ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। তার ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা আপনার বন্ধুবান্ধব, আপনার যারা ফ্রেন্ড সার্কেলে যারা জুনিয়র রয়েছে কিংবা যারা আছে, যারা আপনার চেনা পরিচিত লোক যারা এই কলেজে অ্যাডমিশান নিয়ে খুঁজছে, তাদের এইগুলো করুন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এগুলো কিন্তু সবাই বলে না, আমি যতটা পারলাম আমার এক্সপিরিয়েন্সে বললাম। আর এই বলে আজকে ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন এবং কালকে লকডাউনটা সম্পূর্ণভাবে মেনে চলুন। ধন্যবাদ বন্ধুরা।